বিপিএল এর আগে নতুন করে প্রস্তুতি শুরু করছেন মাশরাফি বিন মুর্তজা সহ 9 বাংলাদেশি ক্রিকেটার। যুক্তরাষ্ট্র টি10 মাস্টার্স লিগটি মূলত সিনিয়র জুনিয়র ক্রিকেটারদের অংশগ্রহণে হচ্ছে, আর বাংলাদেশে বিপিএল সংশ্লিষ্ট মালিকরাও এসব দলের সঙ্গে জড়িত, যার কারণেই এত বাংলাদেশির ডাক। মাশরাফি, সৈয়দ রাসেল, নির্বাচক আব্দুর রাজ্জাক সহ বেশ কজন সিনিয়ররা সুযোগ পেয়েছেন যুক্তরাষ্ট্র টি10 মাস্টার্স লিগটিতে। মাশরাফি মূলত মাঠ ছাড়েননি, তিনি গেল বিপিএলে খুব বেশি ম্যাচও খেলেননি। নির্বাচন হুইপ হওয়ায় সরকারি কাজকর্ম অনেক ছিল, যার কারণে প্রস্তুতি নিতে পারেননি। তবে এখন আর রাজনৈতিক ব্যস্ততা নেই। মাশরাফি মাঠের মানুষ হয়েই হয়তো সামনের দিনে থাকবেন, আসন্ন বিপিএল খেলতে পারেন বলেই শোনা যাচ্ছে। তাই তো যুক্তরাষ্ট্রে গিয়ে প্রস্তুতি সারাবেন ঠিক বিপিএল এর আগে। আব্দুর রাজ্জাকের পরই যুক্তরাষ্ট্রের টি10 লিগে দল পান মাশরাফি। যুক্তরাষ্ট্র টি10 মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি ডেট্রয়েট ফ্যালকনস দলে নিয়েছে মাশরাফিকে। আরিফুল হক, এনামুল হক জুনিয়ররাও খেলবেন একই দলের হয়ে। ডেট্রয়েট ফ্যালকনস রাজ্জাককে সরাসরি চুক্তিতে নিলেও মাশরাফিকে নিয়েছে ড্রাফট থেকে। এছাড়া বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, আরাফা সানিকে দলে নিয়েছে আটলান্টা রাইডার্স। নুরুল হাসান সোহানও সরাসরি চুক্তিতে যোগ দেবেন আটলান্টা রাইডার্সে। মূলত রংপুর রাইডার্স ম্যানেজমেন্টই আটলান্টা রাইডার্স চালায়। আলামিন হোসেনের ঠিকানা নতুন ফ্র্যাঞ্চাইজি শিকাগো প্লেয়ার্সে। গেল 2 বিপিএলে মাশরাফি খেলছেন সিলেট স্ট্রাইকার্স দলে, সেই দলেরই স্বত্বাধিকারী ডেট্রয়েট ফ্যালকনসের মালিক। মাশরাফি সর্বশেষ ম্যাচ খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। লম্বা বিরতির পর আবারও তাকে দেখা যাবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে। যুক্তরাষ্ট্রের টি10 লিগ শুরু হচ্ছে আগামী 8 নভেম্বর আর শেষ হবে 17 নভেম্বর। টুর্নামেন্টে অংশ নেবে মোট 6টা দল। দলগুলো হলো ডেট্রয়েট ফ্যালকনস, মরিসভিল ইউনিটি, দ্য শিকাগো প্লেয়ার্স, ক্যালিফোর্নিয়া ভোল্টস, নিউ ইয়র্ক ওয়ারিয়র্স এবং আটলান্টা রাইডার্স। এদিকে বিদেশের মাটি মাতাচ্ছেন আরও এক বাংলাদেশি ক্রিকেটার। তিনি আর কেউ নন, অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘ 13 বছর পর কাউন্টি ক্রিকেট খেলতে নেমে সারের জার্সিতে অভিষেক ম্যাচেই সাকিব 4টা উইকেট শিকার করেন। টম অ্যাবেলকে বোল্ড করে 21 ওভার পর প্রথম উইকেট পান সাকিব। এরপর শিকার করেন আরও 3 উইকেট। সাকিবের স্পিন ঘূর্ণিতেই সমারসেট অল আউট 317 রানে। সারের বোলারদের মধ্যে এদিন সবচেয়ে উজ্জ্বল ছিলেন সাকিবই। বল হাতে নিজের সেরাটা দিয়েছেন। 33.5 ওভারে 97 রান খরচায় সাকিবের দখলে 4 উইকেট যায়। 150টা ডট বল করেছেন সাকিব আল হাসান। কাউন্টি ক্রিকেটের এবারের মৌসুমে শীর্ষ 2 দলের মাঝেই চলছে এই ম্যাচ। বর্তমানে পয়েন্ট তালিকায় সাকিবের দল সারে আছে শীর্ষে, 24 পয়েন্ট কম নিয়ে 2-এ সমারসেট। এই ম্যাচে জয় পেলেই টানা 3 মৌসুম কাউন্টি শিরোপা জিতবে সারে। কাউন্টির এই ম্যাচ শেষ করে সাকিব আল হাসান যাবেন ভারতে, সেখানে খেলবেন 2 টেস্ট 3 টি20। বাংলাদেশ ভারতের প্রথম টেস্ট 19 সেপ্টেম্বর।